হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই এসআর মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আবারও চলে আসলাম একটা নতুন সিরিজ নিয়ে। তার নাম হচ্ছে দ্য গ্রেটেস্ট স্টেট বিল্ডার। এটার চ্যাপ্টার 1। তো এই নামটা আমাকে একজন সাজেস্ট করেছিল, তার নামটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো। তো আপনারাও চাইলে এরকম ম্যানুয়াল সাজেস্ট করতে পারেন যেগুলো কমপ্লিট অথবা ওয়ান গোয়িংয়ে আছে। গল্পের শুরুতে মেন ক্যারেক্টার একটা পাহাড়ে দাঁড়িয়ে আছে খালি জায়গায়, তার সাথে একটা বডিগার্ড আছে। মেন ক্যারেক্টারের হাতে একটা পতাকা দেখানো হয়, এটা মনে হয় মেন ক্যারেক্টারের নিজ শহরের নামে পতাকা। মেন ক্যারেক্টার বলে, আমার নাম শুহ কিম। মেন ক্যারেক্টারের সাথে কিছু পালতু ক্রিয়েচার ছিল। মেন ক্যারেক্টার বলে, না, এই পৃথিবীতে আমার নাম লয়েড ফ্রন্টেরা। তো লয়েড মাটি খোদাই করার যন্ত্রটা অনেক জোরে নিচে রাখে। তো সেই সাপলাটা নিচে ফেলানোর পর অনেক বড় একটা সার্কেল তৈরি হয়, স্ক্যানিং এর মতো করে পুরো মাঠ স্ক্যান করতে থাকে। তো স্ক্যান করার পর পুরো শহরের একটা ব্লু প্রিন্ট সামনে চলে আসে। লয়েড বলে, আমি একজন এভারেস্ট সিভিল ইঞ্জিনিয়ার, মানে বিল্ডিং তৈরির ইঞ্জিনিয়ার। এই সিভিল ইঞ্জিনিয়ার পুরো পৃথিবীকে উল্টে দিয়েছে। লয়েড এই ব্লু প্রিন্টগুলো তাকিয়ে দেখতেছে। তো লয়েড এখানে জ্যাভিয়ার বলে ডাকে। তো জ্যাভিয়ার হচ্ছে লয়েডের সাথে থাকা বডিগার্ডের নাম। তো বডিগার্ড উত্তর দিয়ে বলে, ইয়েস মাস্টার লয়েড। লয়েড চিৎকার করে বলে, এই সবই হচ্ছে টাকার শক্তি। লয়েড অনেক জোরে হাসতে থাকে, হা 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 হা। তো জ্যাভিয়ার বলে, মাস্টার লয়েড, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই গল্পটা এখন কিছু বছর আগে চলে গেছে। তুমি এক অসীম শক্তির কাছ থেকে যে কোনো একটা র্যান্ডম ইচ্ছা চাইতে পারো। তো লয়েড নিচে শুয়ে সিস্টেমের লেখাগুলো দেখতেছে। তুমি এখন রক্ত ও লোহার ক্যারেক্টার। লয়েড বলে, গত রাতে তো আমি এই বইটি পড়েছিলাম, নাইট অফ ব্লাড অ্যান্ড আয়রন। গুড লাক, তুমি এটা পেয়েছো। ক্যারেক্টার মনের মধ্যে বলে, একটা ইচ্ছা, শুভকামনা, কিসের জন্য? আমি তো এখনো কোনো ড্রিঙ্ক করিনি। লয়েড মনের মধ্যে বলে, ও এটা কি সেই সব উপন্যাসের মতো যেখানে মেন ক্যারেক্টার অন্য কারোর শরীরে ঢুকে যায়? লয়েড নিচে শুয়ে বলে, কিন্তু আমি কেন মাটির নিচে এভাবে শুয়ে আছি? লয়েডের ঠান্ডা লেগে কাঁপা শুরু করে দিয়েছে। লয়েড অনেক কাঁপা শুরু করে দিয়েছে আর বলতেছে, কি আমার ঠোঁটের আবার কি সমস্যা? মাটিতে ঘুমানোর ফলে তোমার চোয়ালটা খারাপ হয়ে গেছে। লয়েড রাগে সিস্টেমের উপর থাপড় দিয়ে বলে, আমি জানি এই অ্যালার্টগুলো আমাকে রাগিয়ে তুলতেছে। লয়েড বলে, তাহলে আমি বুঝতে পারছি যে আমি এই গল্পের কোনো একটা চরিত্র দখল করে নিয়েছি। লয়েড ঠোঁট ঠিক করে বলে যে এটা কি স্বপ্ন নাকি সত্যি? নাইট অফ ব্লাড অ্যান্ড আয়রন, আমি কাকে দখল করেছি? এক ব্যক্তি কোথাও না কোথাও থাকতো এবং মাটিতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ পিছন থেকে আওয়াজ আসে, মাস্টার লয়েড। লয়েডের বডিগার্ড এসে বলে যে, এই যে তুমি, আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি। বডিগার্ডের কোমরে একটা তরল ছিল। শুরুতে এই লোকটাকে দেখানো হয়েছিল, এই লোকটার নাম জেভিয়ার। আর জেভিয়ার বলে, চলো আমরা জমিদার বাড়িতে ফিরে যাই। লোকটা আমাদের মেন ক্যারেক্টারের পার্সোনাল বডিগার্ড। লয়েড জেভিয়ারকে দেখে বলে, সে দেখতে ঠিক বইয়ের মতো, সে কি আমাকে লয়েড বলে ডাকলো? বইয়ের গল্প অনুযায়ী সে ছিল জাভিয়ার, বিখ্যাত তরবারিধারী। সে এক অজানা নাইট হিসেবে কাজ করে এক কান্ট্রি লর্ডের জন্য, যার নাম অ্যাক্রস ফ্রন্টেরা, এবং বারন ফ্রন্টেরার সবচেয়ে বড় ছেলে হলো। লয়েড চিৎকার করে বলে, আমি সেই গুন্ডা লয়েড ফ্রন্টেরা। জেভিয়ার এসব চুপ করে শুনতে থাকে। জেভিয়ার বলে, আমি তোমার নাম ধরে ডাকলাম, কিন্তু তোমাকে কখনো গুন্ডা বলিনি। জেভিয়ার বলে, আচ্ছা, এটা ভালো যে তুমি অন্তত আত্মসচেতন। এখানে লয়েডের বাড়ি দেখানো হয়। জেভিয়ার ঘরে এসে আগুন জ্বালায় আর বলে যে, তাহলে তুমি এসব বুঝতে পারছো না যে কিভাবে হলো? জেভিয়ার বলে, হ্যাঁ, তুমি বিকালে ড্রিঙ্ক শুরু করেছ আর মাতাল হয়েছ, তো পাবের আসবাবপত্র নষ্ট করেছ, আর তারপর তুমি জমিদারি বাড়িতে ফিরে আসার সময় অজ্ঞান হয়ে গেছিলে। লয়েড মনের মধ্যে বলে, এটা সত্যি একজন মস্তান বা গুন্ডার জীবনের দিন। লয়েডের বাবা অনেক চিন্তিত হয়ে জেভিয়ারকে পাঠাইছিল লয়েডকে খুঁজে আনার জন্য। জেভিয়ার বলে, তুমি হয়তো একজন গুন্ডা, কিন্তু তুমি তার ছেলে। যদি তুমি রাস্তায় চোয়াল না নিয়ে মারা যাও তাহলে সে দুঃখ পাবে। লয়েড মনের মধ্যে বলে, সে সত্যিই সেখানে আক্রমণগুলো লুকিয়ে লুকিয়ে করে। লয়েড মাটিতে হাত দিয়ে বলে, এই ফ্লোরটা যদি একটু হিট হতো তাহলে আরও ভালো লাগতো, কিন্তু আমি ভুলে গেছি যে এটা ফ্যান্টাসি নভেল, এটা অতটা ইজি না। আর সাইডে লেখা আছে এটা নাকি কোরিয়ানের একটা ট্র্যাডিশন যে ফ্লোরটাকে হিট করা যায়। জেভিয়ার বলে যে, আমি এখানে তোমাকে বিশ্রামের জন্য রেখে যাচ্ছি, তো পরে কালকে তোমার সব ঘটনাগুলো রিপোর্ট করতে হবে তোমার বাবাকে। লয়েড বলে, এটা কি তোমাকেই করতে হবে? জেভিয়ার বলে, হ্যাঁ। আর লয়েড মনের মধ্যে বলে, সে মনে হচ্ছে অনেক রাগী। জেভিয়ার যখন দরজা খুলে যাচ্ছিল তখন লয়েড জেভিয়ারকে ডাক দেয়। আর জেভিয়ার বলে, ইয়েস মাস্টার লয়েড। লয়েড বলে, আমাদের পরিবারে অনেক ঋণ আছে, তাই না? জেভিয়ার বলে, কি অদ্ভুত কথা বলো তুমি। জেভিয়ার দরজাটা বন্ধ করে চলে যায়। আর লয়েড মনের মধ্যে বলে, হ্যাঁ, আমি এই গল্প সম্পর্কে সবই জানি, যা যা ঘটেছে। গত রাতে আমার বোর্ডিং হাউসে আমি শেষ অধ্যায়টি পড়েছিলাম। আর অবশ্যই আমি জানি যে লয়েডের কি হবে। প্রথম অংশে ব্যারন এবং ব্যারোনেস এক দুষ্ট প্রতারকের শিকার হয়
তাদের সমস্ত জমি এবং সম্পদ হারায় এবং আত্মহত্যা করে। লয়েড তারপর ভিক্ষুক হয়ে যায়, সারা দিন ড্রিঙ্ক করে, আর তারপর তার মুখ দিয়ে রক্ত বের হয় আর সে মরে যায়। লয়েড চিৎকার করে বলে, তাহলে নোবেল হওয়ার মানে কি? এটা ঠিক একই রকম দুর্বিষহ জীবন যেমনটা কোরিয়াতে ছিল। লয়েড রাগ করে সেই সিস্টেমের কথা মনে করে বলে যে এই অ্যাবসলিউট শক্তিশালী লোকটা কে আর এর মানেটা কি? আমি কি এমন আশা করেছিলাম যে এমন একজনের শরীরে আমাকে ঢুকিয়ে দেবে আর যার পরিণতি এত খারাপ? তো এখানে লয়েডের গ্রামের দৃশ্য দেখানো হয় আর লয়েডের বাড়ি দেখানো হয়। লয়েডের মা জেভিয়ারের সাথে আসে আর বলে যে তুমি গত রাতে পাবের জিনিসপত্র ভেঙে ফেলেছো। লয়েড মনের মধ্যে বলে, না আমি তো গত রাতে বই পড়তেছিলাম। লয়েডের মা লয়েডকে বলে যে লয়েড, আমি তোমাকে অনুরোধ করছি এবার সেই পাবের কাছে যাও আর তার কাছে ক্ষমা চাও। তো লয়েড মাথায় হাত দিয়ে বলেছি, আমার মনে হয় এই বডিটা একটা ঝগাখিচুড়ি করে ফেলেছে, তাই আমাকে এটা পরিষ্কার করতে হবে। লয়েড বলে, হ্যাঁ আমি এটা করব। তো দুইজন লয়েডের কথা শুনে অনেক কনফিউজড হয়ে আছে। লয়েড মনের মধ্যে বলে, তারা কি আমাকে একটুও ক্রেডিট দিতে পারে না? পুরো দৃশ্য চেঞ্জ হয়ে পাবের বাসায় চলে আসে। পাব এখানে বাইরের জিনিসপত্র ঠিক করতেছে যেগুলো ভেঙে গেছিল। তো এখানে দেখা যায় কিছু লোক লয়েডকে দেখতেছে, মানে সেই দোকানদার যেটা বাইরে ঠিক করতেছিল। তো লয়েড আর জেভিয়ারকে আসতে দেখতেছে। তো এটা দেখে সেই দোকানদার এখানে পলাইছে একটা চিপা জায়গায়, আর এটা লয়েড দেখে ফেলছে। লয়েডও তো কিছু বুঝতে পারতেছে না যে এখানে আবার কি হচ্ছে। তো জেভিয়ারও চুপ করে দাঁড়িয়ে আছে। তো পাবলিক যতগুলো ছিল সবই এখানে লয়েডকে দেখে ফেলছে আর এদিক ওদিক দৌড়ানো শুরু করছে। আর লয়েডও এখানে বুঝতেছে না যে কী হচ্ছে, আমাকে দেখে সবাই এরকম পালাচ্ছে কেন। তো একটা বাচ্চা জানালা খুলে লয়েডকে দেখতেছে। তো পিছন থেকে একজন এসে টান দিয়ে বলতেছে যে তার চোখের দিকে চোখ রাখবে না। এই বাচ্চাটা পরে দরজাটা বন্ধ করে দেয়। সিস্টেম চালু হয়ে বলে, গ্রামবাসীরা তোমাকে একেবারেই ঘৃণা করে। লয়েড বলে, যাই হোক জেভিয়ার, তুমি আমাকে ফলো করছো কেন? তোমার বাবা আমাকে আদেশ দিয়েছেন যে তোমাকে পাহারা দিতে, যাতে গতকাল যা ঘটেছিল তা পুনরাবৃত্তি না হয়। জেভিয়ার বলে, খুব একটা ভালো লাগে না, এটা গ্রামবাসীদের জন্য, আমি তাদের তোমার হাত থেকে রক্ষা করেছি। আর লয়েড বলে যে ও, তাহলে তো আমি একজন গুন্ডা, তাই না? লয়েড মনের মধ্যে বলে, আমার মনে হয় যে প্রথমেই আমার এই বদমাশ ভাবমূর্তি থেকে মুক্তি পাওয়া উচিত। এভাবেই আমি অন্তত ভিক্ষুক থাকাকালীন কিছু খাবার জোগাড় করতে পারবো না। যদি আমি আমার পরিবারের ঋণ মিটিয়ে দিতে পারি, তার আগেই আমি একজন গ্রাম্য ব্যারনের উত্তরাধিকারী হিসেবে শান্তিতে বসবাস করতে পারি। যখন আমার অনেক বয়স হয়ে যাবে তখন একটা মিষ্টি আরামদায়ক জীবনযাপন করব। লয়েড বলে, আমি কি কোনো চিট কোড বা কোনো স্কিল ব্যবহার করতে পারি না? লয়েড সিস্টেমের দিকে তাকিয়ে বলে, তাহলে আমার কাছে একটা স্কিল আছে। লয়েডের কিছু স্কিল এখানে আগে থেকেই ছিল, সেগুলো সিস্টেম দেখাচ্ছে। মানুষের ময়লা একটি নিষ্ক্রিয় দক্ষতা, এটি অন্যদের ভ্রু কুচকে দেয়। আর এটা স্কিল হচ্ছে উগ্র মাতাল, যখন এই দক্ষতাটা ব্যবহার করা হয় তখন তুমি একেবারেই বোকা হয়ে যাও। তো লয়েড সিস্টেমের লেখা পড়ে অনেক রাগ হয়ে যায় আর সিস্টেমের উপর থাপ্পড় দিতে থাকে। আর জেভিয়ার বলে, মাস্টার লয়েড, আপনি কোথায় যাচ্ছেন? জেভিয়ার বলে, পাপটা এখানে, তুমি যখন ক্ষমা চাইতে বলেছিলে তখন কি মিথ্যা বলেছ? লয়েড বলে, না না, আমি আসলে কিছু একটা ভাবছিলাম। জেভিয়ার লয়েডকে সন্দেহ চোখে দেখে আর লয়েড এখানে দেখে বলে যে কি সমস্যা, আমাকে কিছু হয়েছে? তো এখানে জেভিয়ার বলে, না তেমন কিছু হয়নি, চলো ভেতরে যাওয়া যাক। লয়েড সেই ঘরের ভিতরে চলে যায় যে ঘরটা ভাঙচুর করছিল। তো ঘরের ভিতরে যে এখানে জেভিয়ার মনের মধ্যে ভাবে যে গত রাত থেকে কিছু একটা খারাপ লাগছে। এটা দেখে মনে হয় যে সে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। সেই পাবের পাশে আসছে আর এখানে সবকিছু ভাঙা চোরা দেখা যাচ্ছে, টেবিল চেয়ার সবকিছু ভাঙা, ওয়ালের সাথে একটা মুখোশ লাগানো ছিল সেটাও ভাঙা। তো এখানে লয়েড সেই লোকের সামনে এসে বসে ক্ষমা চাচ্ছে যে গত রাতে যা কিছু হয়েছিল সব কিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি, এই সবই আমার ভুল ছিল। লয়েডের কথা শুনে বিশ্বাস না করতে পেরে এই পাবের মালিক অনেক ভয় পেয়ে আছে। আর সিস্টেম বলতেছে পাব মালিক চরম উচ্চ সতর্কতায় অবস্থান করেছে। তো পাবের মালিক বলতেছে, মাস্টার আমি অনুরোধ করছি এরকম করো না। তো মনের মধ্যে বলে, ও এটা কি হচ্ছে, এই বদমাসটা হঠাৎ এত ভদ্র হয়ে গেল কেন? এটা আমাকে আরো বেশি ভয় দেখাচ্ছে। সিস্টেম বলতেছে, তোমার ক্ষমা চাওয়াটা খুব একটা আসল মনে হচ্ছে না। লয়েড বলে, মনে হচ্ছে আমাকে আরো বেশি অভদ্র হয়ে কথা বলতে হবে। তারপর বলে, ঠিক আছে আমি দুঃখিত। পাবের মালিক একটু ভয় পেয়ে বলে যে আমি ঠিক আছি, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। তো লয়েড মন খারাপ করে সেই লোকটাকে দেখতে থাকে আর বাইরে বের হয়ে আসে। বাইরে বের হয়ে বলে যে এমনকি আমি যখন ক্ষমা চেয়েছি তখনও তাকে এত খুশিও মনে হয়নি। জেভিয়ার বলে যে এটা আশা করা যায়। জেভিয়ার বলে, গতকাল আপনি যা কিছু ধ্বংস করেছেন আসবাবপত্র, এগুলো সবই পাব মালিকের কঠোর পরিশ্রম দিয়ে কেনা হয়েছিল।
ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তিনি সম্ভবত সন্তুষ্ট হবেন না। লয়েড মনের মধ্যে বলে যে কি ক্ষতিপূরণ দেওয়া তো গ্রামবাসীদের সাথে ব্রাউনি পয়েন্ট পাওয়া এত কঠিন, সুতরাং আমরা যদি ক্ষতিপূরণ পরিশোধ না করি তাহলে এসব কিছু শেষ হবে না, তাহলে আমি কিভাবে এটা ক্ষতিপূরণ দেব। জেভিয়ার বলে শুধু তাই না, শীতের শেষের দিকে শীতের পরে পাব মালিকের মা অসুস্থ হয়ে পড়ে। এটি আপনার দুর্ব্যবহারের সাথে একত্রিত করতে পারেন এবং আপনি কল্পনা করতে পারেন তার পক্ষে কতটা কঠিন হয়ে যাবে এই বিষয়গুলো। লয়েড পাবের ঘরের কথা মনে করে বলে যে পাবের ঘরে যেই ছোট্ট চোলাটা ছিল সেটা পুরো ঘরকে তাপ দিতে পারে না। লয়েড মনের মধ্যে বলে যে এই গ্রামবাসীরা এত ঠান্ডা বেশি দিন সহ্য করতে পারবে না যদি না তাদের অন্ডল ফ্লোর থাকতো। হঠাৎ লয়েডের মাথায় কিছু একটা আইডিয়া আসে আর তার মাথায় থাকা যে লাইটটা ছিল সেই লাইটটা জ্বলে ওঠে আর বলে যে মনে হচ্ছে আমি কোনো একটা আইডিয়া খুঁজে পেয়েছি। লয়েডের মাথায় সেই লাইটটার পাওয়ার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর লয়েড সেটা অবাক হয়ে দেখতেছে চোখ বড় করে আর মনের মধ্যে বলতেছে যে কি আমার মাথার ভিতরে এরকম লাইটের আলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে। তারপর একটা লাইটের বিম, ছোট একটা লাইটের বিম আর চারদিকে ঘুরে বেড়াচ্ছে আর সেই লাইটের বিমটা আস্তে আস্তে একটা স্ট্রাকচারে পরিণত হচ্ছে, ব্লু প্রিন্টের 3D স্টাইলে দেখা যাচ্ছে। লয়েড একটা কিছু মনে করে বলে এখানে তো কোনো অন্ডল ফ্লোর নেই, তারপর সেই অন্ডল ফ্লোরের স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে। যদি আমি এই দুনিয়াতে এটা বানাতে পারি তাহলে খুব ভালোভাবে বেচাকেনা হবে। হলিগান লয়েড ফ্রন্টেরা কখনো এই স্টাফের স্বপ্ন দেখতে পারে না, তবে আসলে আমি শুভ কিম এটা করতে পারবে, মানে তার ভিতরে যে আরেকটা আত্মা আছে সেটার কথা বলতেছে। স্কুল জীবনে আমি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করেছি এবং সেনাবাহিনীতে সামরিক প্রকৌশলী হিসাবে আমার সময় আমি নিজেই একটা বাড়ি তৈরি করেছি। সেই বাড়িটা বানানোর জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি আর এখন আমি সেই বাড়ি বানানোর আইডিয়া ব্যবহার করে আমার যতগুলো ঋণ পরিশোধ করতে হবে সবই আমি পূরণ করতে পারবো। আর এই বলে লয়েড অনেক খুশি হচ্ছে। লয়েড বলে জেভিয়ার চলো আমরা আবারও পাবের বাসায় যাই। তো লয়েড বলে কিন্তু কিসের জন্য? তো লয়েড বলে যে আমাদের প্রথম অর্ডার নেওয়ার জন্য। সিস্টেম চালু হয়ে বলে তোমার জার্নিটা এখন থেকে শুরু হয়ে গেছে, আরপি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেছে। আরপি মানে রিলেশনশিপ পয়েন্ট। তো সিস্টেম বলে মূল চরিত্রগুলির সাথে সম্পর্ক ইমপ্রুভ করে তুমি আরপি উপার্জন করতে পারো। বর্তমান তোমার আরপিটা এখন 0 আছে। তো লয়েড এগুলো হ্যারান হয়ে দেখতেছে আর এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। আর এই ভিডিও এখানেই শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন এই গল্পের আরও চ্যাপ্টার লাগবে কিনা।